প্রিয় ছাত্রছাত্রী যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে সেমিস্টার 2তে পড়ছো, ইএনভিএস তোমাদের কম্পালসারি সাবজেক্ট বা পরিবেশবিদ্যা, বিএ, বিএসসি, বিকম সবার জন্যই কিন্তু এই সাবজেক্ট রয়েছে। তোমাদের প্রত্যেককে এই সাবজেক্টে পরীক্ষা দিতে হবে। সেই হিসেবে আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা মনোযোগ সহকারে দেখো, কোন কোন প্রশ্ন তোমরা তৈরি করবে। তা সবার আগে বলি প্রশ্নপত্রের স্ট্রাকচার সম্বন্ধে। তোমাদের 1 মার্কের 10টি এমসিকিউ থাকবে, 2 মার্কের 10টি এসএকিউ থাকবে এবং 5 মার্কের 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। এই হলো মোট তোমাদের 50 নম্বরের কোয়েশ্চান। বিগত বছরগুলিতে এইভাবে প্রশ্নপত্রের সাজেশান দিয়েছিলাম এবং আমাদের ছাত্রছাত্রী যারা আমার কাছে পড়ে তারা কিন্তু প্রত্যেকেই কেউ 48, কেউ 50, মোটামুটি 42-44-এর উপরে প্রত্যেকেই রয়েছে। তাই তোমরাও কিন্তু সফল হবে এই প্রশ্নগুলো তৈরি করে নিতে পারলে। আজকে আলোচনা করব এই ভিডিওতে 2 মার্কের এবং 5 মার্কের প্রশ্নগুলো, এবং সুবিধের জন্য তোমাদের চ্যাপ্টার ভিত্তিক আলোচনা করে দিচ্ছি। কারণ 5 মার্কের যে প্রশ্নগুলো আমরা দেখছি পুরোপুরি 5 প্রশ্ন, 5 মার্ক গোটা একটি প্রশ্ন থাকে না, ভেঙে ভেঙে প্রশ্ন থাকে। তাই যত সম্ভব আমরা ছোট ছোট প্রশ্নের উত্তর বেশি করে তৈরি করব। আর ইএনভিএস হলো তোমার ইতিহাস, ভূগোল, বিজ্ঞান প্রতিটি সাবজেক্টেরই একটি সমন্বয়। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো। নতুন কোনো ভিডিও তোমারই উপযোগী আপলোড করলে সবার আগে নোটিফিকেশান তুমি পেয়ে যাবে। তাহলে দেখো 5 মার্কের জন্য কোন কোন চ্যাপ্টার থেকে কোন কোন প্রশ্ন আমরা তৈরি করব। তাহলে প্রথমে শুরু করি। তোমাদের মোট 4টি চ্যাপ্টার আছে। তার মধ্যে চ্যাপ্টার 4 অর্থাৎ বিপর্যয় ব্যবস্থাপনা, অর্থাৎ দুর্যোগ ও বিপর্যয়, ডিজাস্টার। প্রথম প্রশ্ন তোমরা তৈরি করব। বাংলা এবং ইংলিশ দুটো ভার্সানেই কিন্তু প্রশ্নপত্র তৈরি করেছি তোমাদের সুবিধার জন্য। প্রথম প্রশ্ন, বিপর্যয় কাকে বলে? বিপর্যয় কয় প্রকার ও কী কী? মনুষ্য সৃষ্ট বিপর্যয়ের কারণগুলি লেখো। হোয়াট ইজ ডিজাস্টার? ক্লাসিফিকেশন অফ ডিজাস্টার। রাইট দ্য কজেস অফ ম্যান মেড ডিজাস্টার। 2 নম্বর প্রশ্ন, করোনা ভাইরাস বা কোভিড-19 কি? এটা হয়তো এবারে এই বিপর্যয় থেকে এই প্রশ্নটা থাকতে পারে, যেহেতু এই সবেমাত্র ঘটে গেল এবং এটা তো পৃথিবীব্যাপী বিপর্যয়, সেই হিসেবে থাকলেও থাকতে পারে। তোমরা ভালোভাবে এটা তৈরি করে নিও। রাইট এ নোট অন করোনা ভাইরাস অর হোয়াট ইজ কোভিড-19। পরবর্তী প্রশ্ন, যে কোনো 2 প্রকারের প্রাকৃতিক বা মনুষ্য সৃষ্ট বিপর্যয়ের পরিচয় দাও। সেগুলো যেমন কি কি? মিনামাটা বিপর্যয়, ভোপাল গ্যাস বিপর্যয়, ফুকুশিমা পারমাণবিক বিপর্যয়। আইডেন্টিফাই এনি 2 টাইপস অফ ন্যাচারাল অর ম্যান মেড ডিজাস্টার্স। মিনামাটা ডিজাস্টার, ভোপাল গ্যাস ডিজাস্টার, ফুকুশিমা নিউক্লিয়ার ডিজাস্টার। বা এই প্রশ্নটি এভাবেও আসতে পারে, ভারতে ঘটে যাওয়া যে কোনো 2টি ক্রান্তীয় ঘূর্ণবাত সম্পর্কে লেখো। যেমন হচ্ছে রাইট অ্যাবাউট এনি 2 ট্রপিক্যাল সাইক্লোনস দ্যাট অকার্ড ইন ইন্ডিয়া। যেমন হচ্ছে আয়লা, রেমাল, ডিফারেন্ট টাইপস অফ স্টর্ম। কোয়েশ্চেন নাম্বার 4, বিপর্যয় ব্যবস্থাপনা ও বিপর্যয় চক্র সম্বন্ধে আলোচনা করো। ডিসকাস ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ডিজাস্টার সাইকেল। এবারে যাব পরবর্তী প্রশ্ন, বন্যা ও খরা কাকে বলে? এগুলো সব ভেঙে ভেঙেই প্রশ্ন থাকবে। 5 মার্কের যে প্রশ্নগুলো তোমাদের করতে হবে 4টি। বন্যা ও খরা কাকে বলে? বন্যার কারণগুলো লেখো। বন্যা নিয়ন্ত্রণের উপায় লেখো। হোয়াট ইজ ফ্লাড অ্যান্ড ড্রট? রাইট দ্য কজেস অফ ফ্লাড।
রাইট দ্য মিনস অফ ফ্লাড কন্ট্রোল। পরের প্রশ্ন, ভূমিকম্প কি? ভূমিকম্পের কারণগুলি লেখো। ভূমিকম্প নিয়ন্ত্রণের প্রস্তুতি বা সতর্কতা লেখো। হোয়াট ইজ আর্থকোয়েক? রাইট দ্য কজেস অফ আর্থকোয়েক। রাইট আর্থকোয়েক কন্ট্রোল, প্রিপেয়ারনেস অর কশানস। লাস্ট প্রশ্ন 4 নম্বর চ্যাপ্টার থেকে, ধস কাকে বলে? এর কারণ ও নিয়ন্ত্রণের উপায় লেখো। ধসের প্রভাবে পরিবেশ ও মানুষের কি কি ক্ষতি হয়? হোয়াট ইজ কোলাপস? রাইট ইটস কজেস অ্যান্ড ওয়েজ টু কন্ট্রোল কোলাপস। হোয়াট আর দ্য এফেক্টস অফ ল্যান্ডস্লাইডস অর ড্যামেজ টু দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড পিপল ডিউ টু ল্যান্ডস্লাইড। এবারে চ্যাপ্টার 3 থেকে কোন কোন প্রশ্ন পড়ব দেখে নাও। পুনর্বাসন ও পুনঃস্থাপন কি? এর গুরুত্ব বা সুবিধা লেখো। এর সমস্যাগুলি লেখো। হোয়াট ইজ রিহ্যাবিলিটেশন অ্যান্ড রেস্টোরেশন? রাইট হোয়াই ইট ইজ নিডেড অর ইম্পর্টেন্স অর বেনিফিট। রাইট দ্য প্রবলেমস। পরের প্রশ্ন, জনসংখ্যা বৃদ্ধির কারণ বা জনবিস্ফোরণ কি? জনসংখ্যা নিয়ন্ত্রণের উপায় লেখো। মানব কল্যাণ বা সামগ্রিক পরিবেশের ওপর এর প্রভাব লেখো। হোয়াট কজেস পপুলেশন গ্রোথ অর পপুলেশন এক্সপ্লোশন? রাইট দ্য ওয়েজ অফ পপুলেশন কন্ট্রোল। পরের প্রশ্ন, পরিবেশ আন্দোলনের বিবরণ দাও। বিষ্ণই আন্দোলন, সাইলেন্ট ভ্যালি আন্দোলন, চিপকো আন্দোলন। রাইট অ্যাবাউট দ্য এনভায়রনমেন্টাল মুভমেন্ট। নর্মদা সেভ অর্থাৎ নর্মদা বাঁচাও আন্দোলন, বিষ্ণই, সাইলেন্ট ভ্যালি অ্যান্ড চিপকো মুভমেন্ট। পরের প্রশ্ন, সংস্কৃতি কাকে বলে? পরিবেশ সংরক্ষণে সংস্কৃতির ভূমিকা লেখো। ডিফাইন কালচার। রাইট রোল অফ কালচার ইন এনভায়রনমেন্টাল কনজারভেশন। পরের প্রশ্ন, পরিবেশ সংক্রান্ত বিষয়ে গ্রিন বেঞ্চের গুরুত্ব লেখো। রাইট দ্য ইম্পর্টেন্স অফ গ্রিন বেঞ্চ অ্যাবাউট এনভায়রনমেন্ট। এবার চলে আসবো চ্যাপ্টার 2 থেকে, পরিবেশগত আইনের উদ্দেশ্য বা প্রয়োজনীয়তা লেখো। বিভিন্ন প্রকার পরিবেশ আইনগুলো লেখো। যেমন হচ্ছে বন্যপ্রাণী সুরক্ষা আইন 1972, অরণ্য সংরক্ষণ আইন 1983, জীব বৈচিত্র্য আইন 2002. Write the purpose or importance or necessity of environmental law. Write the different types of environmental law such as Wildlife Protection Act, Forest Conservation Act, Biodiversity Act. দুটি আন্তর্জাতিক চুক্তি সম্বন্ধে আলোচনা করো, যেমন মন্ট্রিল প্রোটোকল, এজেন্ডা 21 এবং জীব বৈচিত্র্য সম্মেলন বা জলবায়ু চুক্তি। এবার চলে এলাম চ্যাপ্টার 1 থেকে, পরিবেশগত শিক্ষার গুরুত্ব বা প্রয়োজনীয়তা লেখো। ডেসক্রাইব দ্য ইম্পর্টেন্স অর নেসেসিটি অফ এনভায়রনমেন্টাল এডুকেশান। তিবলিসি সম্মেলন বা ঘোষণাপত্র কি? হোয়াট ইজ দ্য তিবলিসি কনফারেন্স বা ডিক্লারেশন 1977? পরিবেশ সচেতনতা গড়ে তুলতে পরিবেশগত শিক্ষার গুরুত্ব লেখো। এবার 2 মার্কের জন্য যে যে প্রশ্নগুলো পড়ব সেগুলোও একটু দেখে নাও। পরিবেশগত শিক্ষা কাকে বলে? ভারতে পরিবেশগত শিক্ষা কবে চালু হয়? পরিবেশ শিক্ষার গুরুত্ব লেখো। পরিবেশ শিক্ষার 2টি বৈশিষ্ট্য লেখো। পরিবেশ শিক্ষার 2টি উদ্দেশ্য উল্লেখ করো। এরপর রয়েছে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন কি? হোয়াট ইজ গ্লোবাল ওয়ার্মিং? মন্ট্রিল চুক্তি কি? হোয়াট ইজ মন্ট্রিল প্রোটোকল? জনসংখ্যা বৃদ্ধির 2টি কারণ লেখো। রাইট টু রিজনস ফর পপুলেশন গ্রোথ। স্থিতিশীল জনসংখ্যা কাকে বলে? কাম্য জনসংখ্যা কি? অভিবাসন কাকে বলে? আদমশুমারি কি? সাইলেন্ট ভ্যালি আন্দোলন কেন হয়েছিল? জনস্বল্পতা কি? চিপকো আন্দোলন ও বিষ্ণই আন্দোলনে কারা নেতৃত্ব দিয়েছিল? মনুষ্য সৃষ্ট বিপর্যয়ের 2টি কারণ লেখো। পুনর্বাসন ও পুনঃস্থাপন কি? বিপর্যয় ব্যবস্থাপনা কি? এর 2টি উদ্দেশ্য লেখো। বিপর্যয় ব্যবস্থাপনা চক্র কি? ইকোফেমিনিজম বলতে কী বোঝো? ভূমিকম্পের 2টি কারণ ও 2টি ফলাফল লেখো। এরপর বন্যার 2টি কারণ ও নিয়ন্ত্রণের 2টি উপায় লেখো। রাইট টু কজেস অফ ফ্লাড অ্যান্ড টু ওয়েজ অফ কন্ট্রোল ইট।
এরপর তোমাদের 1 মার্কের যে এমসিকিউ তারও আমি একটি সাজেশান দিয়ে দেবো। আশা করি তোমরা প্রত্যেকেই কিন্তু কমন পেয়ে যাবে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো।